কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা হিন্দু পর্যটকদের উপরে আক্রমণ ও হত্যা, তারই প্রতিবাদে শ্রদ্ধার্ঘ্য মিছিল আয়োজন করল বিজেপির। আর এই মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুরের বিজেপির বেশ কিছু নেতৃত্ব। এই মিছিলের পাকিস্তানের পতাকা পুড়িয়ে বা পাকিস্তানের পতাকাকে পা দিয়ে মারিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় আবাল বৃদ্ধ বনিতাকে। এই মিছিল থেকে স্লোগান ওঠে হিন্দু হিন্দু ভাই ভাই, পাকিস্তান মুর্দাবাদ। এই মিছিলের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মুসলিমরা দেশের জন্য সব কিছু ভালো কাজ করতে আসেনি, বেশ কিছু মুসলমান এই অরাজকতা সৃষ্টি করার জন্য কাজ করে আসছে। অর্জুন বলেন, মানুষ চাইছে পাকিস্তান এবং বাংলাদেশকে উপযুক্ত শাস্তি দিতে, এমনটি চাইছেন ভারতবর্ষের মানুষও। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বাধা দিচ্ছে পাকিস্তান, পুলিশ বাধা দিচ্ছে মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য, আবার মমতা ব্যানার্জি মুসলমানদেরকে খুশি করার জন্য এই সব করছে। দেখুন, একটা জিনিস আমি পৃথিবীর কোনো মুসলমান ভালো মন্দ সব জায়গা হয়, যারা ভালো থাকে তারা তাদের মধ্যে, যারা কোরআন পড়ে ভালো নিজেকে বলে কি আমরা ভালো আছি, কোরআন পড়ে অর্ধেক লোক কোরআন আর হাদিস পড়ে অর্ধেক আতঙ্কবাদী হয়ে যাচ্ছে, আর যারা বেঁচে থাকতে তারা অর্ধেক লোক ওই আতঙ্কবাদীদের সমর্থক হয়ে যাচ্ছে। তাহলে মুসলমানদের থেকে আপনি ভরসা করবেন না কি মুসলমানরা কোনো দিন কোনো ভালো কাজ করবে। এরা ভালো কাজ করার জন্য আসেনি, এদের একটাই আছে কিভাবে ইসলামকে পৃথিবীতে আমরা নিয়ে আসবো, প্রত্যেকটা দেশে দখল করবো, গজওয়ায় হিন্দ বানাবার জন্য চেষ্টা করছে। হিন্দকে দখল করলে এরা ভূতপ্রস্ত, এরা আমাদেরকে বলে এরা ভূতপ্রস্ত, মানে এরা মূর্তি পুজো করে। মূর্তি পুজো করলে এদের 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 কোরআন হাদিসে বলা আছে কি তাদেরকে কতল করতে হবে যারা মূর্তি পুজো করে। এরপরেও মমতা ব্যানার্জির মতন সকল নিজেকে যে সেকুলার বলছেন শুধু ক্ষমতায় থাকার জন্যে, তাদেরও জ্ঞান ফিরছে না। আমি শুধু একটা কথা বলে যাই, আগামী 5 বছর 6 বছরের মধ্যে দেখবেন ভারতবর্ষে দুটো পার্টি থাকবে, একটা হিন্দু পার্টি মানে বিজেপি, আর একটা মুসলমানের নেতা কিন্তু মমতা ব্যানার্জি থাকবে না, মুসলমানের নেতা রাহুল গান্ধীও থাকবে না, মুসলমানের নেতা না অখিলেশ যাদব থাকবে না লালু যাদব থাকবে, মুসলমানের নেতা মুসলমানই থাকবে। এই লড়াইটা যত তাড়াতাড়ি আমাদের সনাতনী হিন্দুদেরকে বুঝে নেওয়া উচিত, আর বুঝে এদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করা উচিত, যুদ্ধ ঘোষণা। শহীদ হয়েছে একটা মুসলমান, হিন্দুদের কি করা উচিত পাকিস্তানের উদ্দেশ্যে? দেখুন, হিন্দুদের পাকিস্তান এগেনস্টে যে আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, একটা কূটনৈতিক পদক্ষেপ, একটা সামরিক পদক্ষেপ। আমি বলছি মানুষ ওনার উপরে অনেক ভরসা করছে, দেরি হচ্ছে, মানুষ কিন্তু খুঁজছে, মানুষ রেজাল্ট চাইছে। এই রেজাল্ট যদি না পায় মানুষ কিন্তু খুব দুঃখ পাবে। আর পাকিস্তান আর বাংলাদেশ দুটোকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া দরকার। দাদা, শহীদ হয়েছে একটা মুসলমান, তিনি ঝন্টু আলী শেখ, তিনিও কিন্তু জঙ্গিদের হাতে, কি বলবেন? না, আমাদের দেশের সেনাবাহিনী হিসাবে শহীদ হয়েছে, আমার সংবেদনা আছে তারপরে প্রতি, কিন্তু ওই মুখ্যমন্ত্রী যিনি ঝন্টু শেখে 10 লাখ টাকা ঘোষণা করলেন, তার স্ত্রী চাকরি ঘোষণা করলেন, আর ওই নদিয়া ডিস্ট্রিক্টে 3 জন হিন্দু 1 বছরে মারা গেছে, তার ব্যাপারে সে সেনাবাহিনী ছিল না, এটা উনি প্রমাণ করেন। দাদা, উত্তর চীন আসছে, সেই ভিডিওগুলো দেখা হচ্ছে কাশ্মীরে পহেলগামে, কিন্তু যখন মারা হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে না। এই ভিডিও কি একটা প্ল্যানিং? ওটা সব প্ল্যানিং। সকাল সেকুলার যারা 2 নম্বরই সেকুলার আছে এই দেশের মধ্যে, যারা মুসলমান টুপি পরলে তাকে বলে সেকুলার আছে, আর হিন্দুরা টিপ পরলে বলে আছে। এই ধরনের কিছু দোগলা হিন্দু আছে যারা সেকুলারিজম নামে ক্ষমতায় বসে থাকার চেষ্টা করে, এরা সব পাকিস্তানের দালাল। এরা অপার কান্ট্রি পাকিস্তান বাংলাদেশ থেকে টাকা রোজগার করে, এরা টাকা ছাড়া কিছুই জানে না। মমতা ব্যানার্জি থেকে টাকা দিয়ে
পুষে রেখেছে। আর সিপিএম ললিপপ পাবে, ললিপপ চুষবে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।